জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় যে গল্প শোনাতে চলেছি, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে গল্প বলছি সেই গল্পটির মধ্যে দুটো মহাপুরুষ আছে, কিন্তু একজনা কালী ভক্ত এবং আরেকজনা তিনি মূর্তি বিশ্বাস করতেন না, কিন্তু পরে তিনি মূর্তিকে বিশ্বাস করে বসলেন। কিন্তু তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যও ছিলেন। তো এই যে মহান পুরুষটির কথা বলবো, আর একটা যে মহান পুরুষের কথা বলছি, এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নেই, কিন্তু তিনি একজনের সঙ্গে সাক্ষাৎকার করতে গেছিলেন। কি কারণে গেছিলেন সেটা নিয়ে আজকের ঘটনা। আজকে যে গল্প বলছি সেই গল্পের নাম হলো বামদেবের সঙ্গে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎকার। নরেন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণের অত্যন্ত প্রিয় শিষ্য হলেও তার মধ্যে অনেক প্রশ্ন উত্তর খোঁজার তীব্র আকাঙ্ক্ষা ছিল। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের মধ্যে কালীর প্রতি বালকের মতন ভাব দেখলেও তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ পিশাচবৎ অর্থাৎ দেহ ও সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ভাবটি দেখেননি। নরেন বুঝতে পারছিল যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যে জ্ঞান বা ভাবের ঘাটতি আছে তা বামাখ্যাপার মতন একজন সিদ্ধ তন্ত্র সাধকের কাছে পাওয়া যেতে পারে। বামাখ্যাপা ছিলেন তারাপীঠ মা তারার পরম ভক্ত এবং ত্রিকালদর্শী। ঘটনা, রামকৃষ্ণ নির্দেশে নরেন্দ্রনাথ তারাপীঠে বামাখ্যাপার কাছে যান। তারপর যা ঘটেছিল বলা হয় যে বামাখ্যাপা নরেন্দ্রনাথের আসার কারণ আগে থেকেই জানতেন। নরেনকে দেখে তিনি অত্যন্ত স্নেহশীল হয়ে উঠলেন এবং নিজের হাতে প্রসাদ নরেন্দ্রনাথকে খেতে দেন। বামাখ্যাপার সান্নিধ্যে এসে নরেন্দ্রনাথ বুঝতে পারেন যে তিনি বাহ্য বহিক উন্মাদনা বা অদ্ভুত আচরণের আড়লে একজন অত্যন্ত করুণাময় ও সিদ্ধি পুরুষ বিরাজ করছেন। এই সাক্ষাতের পর নরেন্দ্রনাথের তন্ত্র সাধনা ও আধ্যাত্মিক ভাবের এক নতুন দিগন্ত উন্মোচন ঘটে। তার ফলে কি হয়? সাধু বামাখ্যাপার সান্নিধ্যে বিবেকানন্দের জ্ঞান ও উপলব্ধি আরো গভীর হয়ে উঠেছিল এবং তাকে রামকৃষ্ণেরই দেখানো পথে দৃঢ়তর হয়ে উঠতে হয়েছিল ও আধ্যাত্মিকভাবে এক নতুন দিগন্ত উন্মোচন সে করতে চেয়েছিল। তো এই ঘটনার মূল সারমর্ম হলো, এটাই বোঝাতে চাইলো রামকৃষ্ণ ছিল জ্ঞান ও প্রেমের সমন্বয়ের একটা প্রতীক, আর সাধু বামাখ্যাপা হলেন তন্ত্রের চরম নিদর্শন। ঠাকুর চেয়েছিলেন নরেন যেন সব ধরনের আধ্যাত্মিক ভাবের সাথে পরিচিত হতে পারে। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব নরেনকে পাঠিয়েছিল তারাপীঠে বামদেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো এই হলো ঘটনা। কেমন লাগলো ঘটনাটি জানা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।